আলোড়ন তুলেছে ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরু। না, এ তো আর সহ্য করা যায় না, এ মেনে নিতে পারলাম না। তোর আবার কি হইলো? কি মেনে নিতে পারছিস না? আর বলিস না রে ভাই, কিভাবে সহ্য করব? কদিন কিভাবে সহ্য করি এইসব? ও শালা, যেভাবে হায়াতাটা করছো ওইভাবে কইয়ে ফেলো। তোর তো দেখে মনে হচ্ছে ভিতরে কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। আরে শালা, ভিতরে কাল বৈশাখী ঝড়ই বইয়ে যাচ্ছে। আর ওই ইসরায়েলি সেনারা মুসলমানদের উপর, ওই ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে কায়দায় অন্যায় অবিচারে বোমা হামলা করছে, এদিকে কি আর চুপ থাকা যায়? ভালো লাগে? আরে ভাই, ঠিকই কইছিস, ফিলিস্তিনি মুসলমানদের জন্য মনটা কান্দে। তা তুই এত খবর কোনতে পারলি? এই আজ বুদাই তোর চোখের সামনে ওই টিভিতে ওই দেখ খবর দেখাচ্ছে, আর তোর হাতে যে এত বড় একটা টাচ ফোন, তা তোর ওই ফোনে কি ভিডিও আসে না? আরে ভাই, আমার ফোনে ভিডিও আসে না কে? তোর ফোনে ভিডিও আসে ঠিকই, ও তো মেলা বড় ভিডিও, তোর একটু ফোনে ও লোড নিতে পারে না। আমি কিছু বুঝি নে, তুই আমার কোনোদিনই ভালো সহ্য করতে পারিস নে। তুই ওর ফোনে ভিডিও এনে দিতে পারছিস, আমার ফোনে এনে দিতে পারছিস নে। ওর বেলায় আমার বেলায় আটি। আমি বুঝি নে, আমার বউ এই ফোন দেখে সারা সময় নাচানাচি করে। আমি কিছু বুঝি নে। তোবার এই দেরি কথা বাদ দে, কি করে ওই ফিলিস্তিনের মুসলমানরা ভালো থাকবে সেইটা কর। তুই চুপ কর, এ সাদে এমনিতেই মাল নেই, এ যদি অত চাপ দেওয়া হয় ও নিতে পারে। আমি পারি না। আমরা আমজনতা, ম্যাঙ্গো পিপল, আমরা দিন আনে দিন খাই, আমরা আর ওকে জন্য কি করতে পারি? শুধু ওই আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করা ছাড়া, আর ওই ইসরায়েলি যেসব পণ্য আছে সেসব পণ্য বয়কট করা ছাড়া আমরা আর কিছু করতেই পারি না। হ্যাঁ, তুই ঠিকই কইছিস, ইসরায়েল পণ্য বয়কট করতে হবে। এটা নিয়ে বিকেল একটা মিছিল হবে, সকলের এখন বলে রাখি। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। খালি চল, আমাকে যেসব বন্ধু বান্ধব আছে, ওই ভাই ব্রাদার আছে, পাড়া প্রতিবেশী, সবার কাছে জানাই তুই একটা বার চিন্তা করে দেখ কাকা, আমরা এখানে সুন্দর মনোরম পরিবেশে বসে আছি, আর হঠাৎ করে একটা বোম এসে আমাদের উপর পড়লো, আমাদের উড়াই নিয়ে গেল, আর ওই আশেপাশের লোকজনেরও কেমনটা হবে না? একবার চিন্তা কর। সত্যি ভাইস্তি, আজকে ওদের উপর বোমা মারছে, কালকে আমাদের উপরও মারতে পারে, তখন আমাদের কি হবে? তাই এমন দিন আসার আগে আমাদের প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ আমরা নাই 2 দিন রক্ত গরম করে ওই ফেসবুকে দিয়ে একটা পোস্ট করতে পারবো না, সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগায়ে, স্যাড ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগায়ে দিয়ে একটা কষ্টের ভিডিও ছাড়তে পারবো। এছাড়া আর আমরা কি করতে পারবো? কদিনই এইভাবে প্রতিবাদ করিয়ে ওকে কিছুই হবে না নে। আর তুই যে ফেসবুকের কথা বললি নে, ওই ফেসবুকে উগারি দিয়া, তাই যদি কিছু করতে হয়, ওই যে উগার পণ্য যত আছে না বাংলাদেশে, ওই পণ্য বয়কট করতে হবে, যাতে ওরা একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়। কি ফেসবুকে ওগের দেওয়া? তাহলে আমরা ওগের লাগাই থেকে ওগের নামে বদনাম করছি। ভাইস্তে, তোরা এখানে? আমি তো তোরাই খুঁজতেছি। কে আছে? তুমি আমাদের খুঁজছো কে? আরে ভাইস্তে, ইসরায়েলি পণ্য বয়কট নিয়ে ওই পাড়া আলাদা মিছিল ডেকেছে, ওই কালে আমাদের সবার জাতি হবে। তা নাই হইলো বুঝলাম, আর বয়কট মিছিল এটা তো ভালো কথা। তোমার এই হাতে এইটা কি? ও এইটা তোমার চাষি আসার সময় কইলো একটা গায়ে মাখা সাবান আনতি আর কাপড় কাঁচা পাউডার আনতি, তাই নিয়ে আসলাম। ভাইস্তে, আমার এত কথা কওয়ার সময় নেই, আমার আবার ওই পাড়া যে দাওয়াত দিতে হবে সবার, আমি চলে গেলাম। আরে কাকা, এত তাড়াহুড়ো করলে হবে? আপনি যাচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কট মিছিলে, আপনার হাতে এইটা কি দেখি? এত ইসরায়েলি পণ্য হতে পারে? এত বছর ধরে আমি তো এইটাই কিনে যাচ্ছি, এ আবার ইসরায়েলি পণ্য কবে তো হইলো? দেখো দিনই। আমি পারি না আর পারি। ও চাচা, তুমি ইসরায়েলের পণ্য বয়কট মিছিলে যাচ্ছ, আবার এদিকে ইসরায়েলের পণ্য কিনে নিয়ে বাড়িও যাচ্ছ। বাহ,
কি কইলে ভাইস্তে? তাহলে কি আমি এতদিন ধরে ওই ইসরায়েলি সাহায্য করছে এই পণ্য কিনে? বাহ, তুমি ইসরায়েলের পণ্য কেনছো, আবার এদিক ইসরায়েলের পণ্য বয়কট মিছিলেও যাচ্ছ, এদিক ইমান খুব দেখাচ্ছ, আবার এদিক বেঈমানের মতো কাজও করছো। ওই ইসরায়েলের বোমা টুমা কিনে ওই ফিলিস্তিনের উপর যে কয়টা বোম টম মারিয়েছে না, ওর ভাগ তোমারও নেওয়া লেগেছে। আর তুমি এখন ইসরায়েলের পণ্য বয়কট মিছিলই যাতে যাচ্ছ। বাহ চাচা বাহ। হ্যাঁ, এই ফেলে দে। তাহলে আমি না কিছু বুঝি না বাপু, তাহলে ওই শালা কি চুলটুল উঠেনি? এতদিন ধরে এই ইসরায়েলি পণ্য আমার কাছে বেচতে আছে। তুই থাকে, আমি ওর এখনই দেখে আসি। এই দোকানদার, বাইরে আয়। ভাই কি হইলো? ডাকছেন কে? এই, আমি জানি না শুনি না, এত ইসরায়েলি পণ্য আমার কাছে বেচতেছিস? আর তো ফোন কান্ধার এক পায়ে দাঁড়া আর ক, এই ইসরায়েলি পণ্য আর বেচবি নাকি? এবারে মতো মারে মাফ করে দেন, এ ভুলের হবে না। না 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 না, তোর এত সহজে মাফ হবে না। এখনকার ভাইরাল গানটার নাম কি জানো? আরে আই সাদ মামা, ওটা বরবাদ ছবির গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই গানে এক কলি গা আর ওর সাথে নাচে, তাই তো মাপ। আই সাদ মামা ঠিক